এই সাধুদের নামে কলঙ্ক হবে, এটাই ছিল কয়াধু মায়ের ভয়। আর এই ভয়ে সর্বদা কয়াধু মা কাঁদত। এই সাধু অপমানের জন্যই কিন্তু রাম রাবণের যুদ্ধ। দেখেন দুটো কারণে যুদ্ধ হয়েছিল। একটা কারণ, রাবণ যখন সীতামাকে চুরি করতে আসে সাধু বেশ ধরেছিল। রামচন্দ্রের এটাই ছিল না, রাবণ ধরবে তো ধরবে, সাধুদের মুখে চুনকালি দিলে কেন? তুমি তো অন্য রূপ ধরে সীতাকে নিয়ে যেতে পারতে। ভগবান কি জানতো না ভগবানের বউ চুরি হবে? অবশ্যই জানতো। তার ইচ্ছাতে যদি জগতে চলে, তার ইচ্ছাই যদি পৃথিবী চলে, তাহলে তিনি জানে না যে আজকের আমার বউ চুরি হবে? জানতো। তাহলে যুদ্ধ হয়েছিল দুটো কারণে। প্রথম কারণ হলো সাধুদের মুখে চুনকালি দিয়েছিল রাবণ, সাধু বেশ ধরে নারী তুলে নিয়ে গেল, আর এটাই ছিল প্রথম রাত। আর দ্বিতীয় কারণে যুদ্ধটা হয়েছিল একটা কারণ, সীতামা যখন বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। বাবা ঠাকুর আপনারা বলেন, একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন, সে বাচ্চা বলে দেবে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ হাঁটে না, সোনার হরিণ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তালি বাবা সেদিন সীতামা বলল সোনার হরিণ ছুটে যাচ্ছে। আপনারাই বলেন সোনার হরিণ তো ছোটে না, একটা বাচ্চা যদি জানে, আর আমার ভগবান যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান তিনি জানে না যে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না? তাহলে সীতামা বলল, আর রামচন্দ্র পাগলের মতো ছুটলো। তাহলে আরে ভাই এটা আসল কারণ নয়। তাহলে কারণটা কি? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণ তো সীতা চুরি করতে পারত না। আর সীতা যদি চুরি না হতো, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লঙ্কাতে যদি লক্ষ্মী প্রতিষ্ঠা না হতো, ওই লঙ্কাতে তুলসী গাছ জন্মাতো না। তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না। ভক্তির উদয় না হলে রাবণের বংশ কোনদিন উদ্ধারে হতো না। আস্তে তাহলে মা এইখানে আরো একটা কথা জানা গেল, যে বাড়িতে বাবা লক্ষ্মী বাস করে না, সে বাড়িতে দেখবে হাজার যদি তুলসী গাছ পুঁতে রাখো, ও সব তুলসী একটা একটা করে মরে যাবে, কিছুতেই বাঁচাতে পারবে না। যেটা লঙ্কাতে হয়েছিল, সীতামা যতদিন না গেল ওই লঙ্কাতে তুলসী গাছ হয়নি। তাহলে মনে রাখবে, আর যে বাড়িতে চারিদিকে তুলসী বৃন্দাবন হয়ে থাকে, সেই বাড়িতে চারিদিকে বাবা মা লক্ষ্মীর আগমন থাকে, যার জন্য অত তুলসী গাছ জন্মায়। তাহলে বাবা সাধুদের কলঙ্ক এইটা বাবা যেমন আমার রামচন্দ্র মেনে নিতে পারেনি, আজকের কয়াধু মা প্রহ্লাদের মায়েরও একটাই ভয়, আমার এই সন্তানে যদি আশ্রমে জন্মায় তাহলে সমাজ তো জানবে না। সমাজ কি করবে? সাধুদের কলঙ্ক দেবে যে একটা নারীকে আশ্রমে রেখে সেই নারীর সন্তান এই আশ্রমে, সাধু নামে কলঙ্ক হবে। সেই জন্য কয়াধু মা রোজ কাঁদে। কিন্তু দেবর্ষি নারদ হেসে বলল, মা কয়াধু, আমি নারদ, আমার কথা হয় নারদ, সত্যি যদি আমি ভগবানের ভক্ত হই, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, ওর বাবা যতদিন না তপস্যা করে ফেরে, এ সন্তানের ততদিনও ভূমিষ্ঠ হবে। 5000 বছর বাবা তপস্যা করেছিল হিরণ্যকশিপু, আর প্রহ্লাদ মাতৃ জঠরে 5000 বছর নারদের আশীর্বাদেই ছিল। আর 5000 বছর কয়াধু মা সর্বদাই তো ভগবানের আরাধনা, সাধু সেবা, ভক্ত সেবা, ভগবানের কর্ম ছাড়া কিছু করতো না।
না, তাহলে সে ছেলে বাবা ভক্ত হবে না? কি গো, তাহলে 5000 বছর পরই যখন প্রহ্লাদের জন্ম হলো, কিন্তু তারপরে বাবা যে ঘটনা, কত রকম ভাবে ছেলেকে মারার চেষ্টা করেছিল। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেললো, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা মা কয়াধুকে ডেকে বিষের নাড়ু বানালো, মানে মা হয়ে ছেলেকে বিষ খাওয়াবে। কি গো, এইরকম কঠিন বাবা আছে? হ্যাঁ, প্রহ্লাদের ছিল। ভজন যদি করতে হয় বাবা, সকাল সকাল ভজন করো। শিশুকালে ভজন করতে বললো বাবা, আবার বলছে 20 ফুলে গোবিন্দ সেবা হয় না। কি বাবা, 20 ফুলে গোবিন্দ সেবা হয়? দেখবেন ছোটবেলায় যখন 20 ফুল তুলে আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখতাম, সেই ফুলটা ফুটিয়ে যখন সেবা দিতাম, ঠাকুমারা কত বকাবকি করতাম, এই 20 ফুল তুলে ফুটিয়ে গোবিন্দ চরণে দেওয়া যায় না, এ ফুল সেবায় লাগে না। তাহলে বাবা দেহতত্ত্ব 20 ফুল কোনটা? বাল্যকাল। দেখবেন ছোট ছোট বাচ্চারা বায়না করে, বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, তাদের সঙ্গে একটু হরিনাম শুনতে যাবে। আসে বটে মা, কিন্তু এদেরকে সেই অভিজ্ঞতা আছে? কীর্তনে বিষয়টা যে কি, সেই অভিজ্ঞতা এদের নেই। তাহলে 20 ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না। হরি বল। কি গো মা, বাসি ফুল সেবায় দিতে আছে? গাছে ফুটেছিল, সে ফুলটা ফুটে বাবা ঝরে পড়ে গেছে। হরি বল, হরি বল। সে ফুল কোনোদিন গোবিন্দ সেবায় দেওয়া যায় না বাবা। তাহলে সেবা দেবে কোন ফুল? আর বাসি ফুল মানে তো দেহতত্ত্বে আমরা সবাই জানি এখানে, মানে আমি কীর্তনিয়া থেকে বাবা, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি হয়ে গেছে। বাসি ফুল মানে দেহতত্ত্বে বাবা বার্ধক্য দশা। একটু মিলিয়ে দেখেন, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মাইরা, যদিও একটু বসবার ইচ্ছা হয়, কীর্তন শুনতে একটু হয়তো ভালো লাগছে, একটু বসবো, কিন্তু বাবা কোমরে ব্যথা, তাহলে এ দেহটা সেবায় লাগলো না। স্নান করে ঠাকুর ঘরে গেছে বাবা, শরীর ভালো লাগছে, বারবার আহ্নিক করতে বসে বাবা ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। এ ফুলও গোবিন্দ সেবায় লাগবে। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছে, আর আজকের এর ফোটা ফুল সম। এটা আমার কথা নয়, মৌমিতা বলছে না, ভগবান বলছে আজকের ফোটা ফুল সম ভক্তের যৌবন কাল। এই যৌবন বলতে কি বোঝালো জানো ভগবান? যেদিন তোমার দেহের 10টা ইন্দ্রিয় সতেজ থাকবে মা, যেদিন দুটো হাত গোবিন্দ সেবায় লাগাতে পারবে, যেদিন তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিন জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি কর্ণে পরিষ্কার কৃষ্ণ নাম শোনা যাবে, বলা যাবে, কৃষ্ণ চরণ দর্শন করা যাবে, সেই সময় ঘন্টাকে বলছে দেহে বাবা যৌবন কাল। দেহের 10 ইন্দ্রিয় তুমি গোবিন্দ সেবায় লাগাতে পারবে। কিন্তু বাবা আমরা পেয়েও সবাই হেলায় হারিয়ে দিচ্ছি। এ দেহটা বাবা শুধু সংসার করবার জন্য নয়, এ দেহটা দিয়ে শুধু ছেলে পুলেদের জন্য রান্না বান্না করে খাবার তৈরি নয়, এ দেহটা শুধু স্বামী সেবার জন্য নয়। আমরা বলে এলাম জগতে গিয়ে কৃষ্ণ দাস হব, আর এসে বাবা হয়ে গেলাম আমরা সবাই মায়ার দাস। তাই তো গৌর হরি বলছে, ওরে কলির জি তোরা হেলায় খেলা। এটা আমার কথা নয় বাবা, প্রমাণ তো রয়ে গেছে। কি গো, আমরা মাটিগুলো তো ভালো নয়, ওই জন্য বাবা 20 ফুলটা সেবায় লাগছে না। কি গো, ভাগবতে প্রমাণ ধ্রুব লাগেনি বাবা 20 ফুল গোবিন্দ সেবায়।
ভাগবত প্রমাণ ধ্রুব লাগেনি কুড়ি ফুল গোবিন্দ সেবায় লেগেছিল তো কেন? তাদের মাটিগুলো ভালো ছিল, আর আমাদের এখনো মাটিগুলো ভালো নয়। ওই জন্য বাবা একটা সুযোগ্য একটা সৎ সন্তানের জন্ম দিতে পারছি না। একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে না বাবা, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? শুধুমাত্র বাবা আমাদের মাগুলোর দোষ। আমরা মাগুলো ঠিক নয়। 5 বছর বয়সে বাবা প্রহ্লাদ পেয়েছিল আমার গৌর হরি বল, আমার ভগবানের কৃপা। তাহলে কি করে কৃপা পেল? তার মাটিটা কেমন বাবা একবার দেখতে হবে তো। মা কায়াধু কেমন ছিল? কি গো, আগে দেখতে হবে তার মাটা কেমন ছিল। ছেলে এমনি এমনি তৈরি হয় 5000 বছর, একটা দুটো বছর নয়। প্রহ্লাদ মাতৃ জঠরে 5000 বছর কাটালো। এই যে হরিভাষাটা তৈরি করেছেন আমার এই দাদা ভাইরা, এইরকম হরিভাষার প্রথম করেছিল বাবা জগতে প্রহ্লাদ। প্রথম প্রহ্লাদ করেছিল এইরকম হরিভাষা সাজিয়ে, এইরকম হরিভাষারে মাঝখানে দাঁড়িয়ে প্রথমে প্রহ্লাদ কীর্তন করেছিল। কবি জানো? আপনারা জানেন বাবা হিরণ্যকশিপু দীর্ঘদিন তপস্যা করেছিল, আর এমন তপস্যা ঠান্ডার সময় বরফের উপরে বসে তপস্যা, গরমের সময় আগুন প্রজ্বলিত করে তপস্যা, মানে ঊর্ধ্ব পদে হেষ মুন্ডে এমন ভাবে কঠিন তপস্যা, মানে স্বর্গ মর্ত পাতাল বাবা একেবারে টলমল টলমল করছে। শেষে ভগবান থাকতে না পেরে ব্রহ্মাকে পাঠালো, ব্রহ্মা ভক্তকে গিয়ে একবার রক্ষা করো, একবার বাধা দাও, পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে। এরা তো যেমন তেমন ভক্ত ছিল না বাবা, এরা ছিল সেই স্বর্গের জয় বিজয়। হ্যাঁ, আজকের অপরাধের জন্য আজকের এইভাবে মানে শত্রুতা, যত শত্রুতা করবে ভগবানের কৃপা তত তাড়াতাড়ি পাওয়া যাবে। তাহলে সেই হিরণ্যকশিপুর তপস্যা করেছিল, ব্রহ্মা গিয়ে বর দিতে চাইল। ব্রহ্মাকে বলল, শোনো ব্রহ্মা, বর যদি দিতে হয় অমরত্ব দাও। বলে অসম্ভব, আমি নিজে অমর নয়, আর তোমারই অমরত্ব দেব কি করে? তখন বলল, শোনো, তাহলে অমরত্বের মতো আমি কিছু বর দিতে পারি। যেগুলো দিয়েছিল বাবা আমার থেকে আপনারা জানেন, দিনে মরবে না, রাতে মরবে না, মাসে মরবে না, বারে মরবে না, নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না, যে বর দিয়েছিল। তা মূর্খ হিরণ্যকশিপুর ভাবলো তাহলে তো আমি অমর। কিন্তু ভগবান তো বোকা নয়, একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল মা, একটা জায়গায় ঠিক ভগবান রেখে দিয়েছিল কিভাবে ওকে বধ করা যাবে। তো যখন চলে এলো বাবা, কিন্তু কিছুতেই তপস্যা যখন ভঙ্গ করা যাচ্ছিল না, স্বর্গে দেবরাজ ইন্দ্র সিদ্ধান্ত নিল তপস্যা ভঙ্গ তখনই হবে কখন? যদি ওনার খুব প্রিয় মানুষকে ধরে আনা যায়। সিদ্ধান্ত নিল কয়াধুকে আনতে হবে, আর এই কয়াধুকে যদি নিয়ে আমি চলে আসি তাহলে কি হবে? হিরণ্যকশিপুরের কানে যাবে, আর সংবাদটা গেলে তপস্যা ভঙ্গ হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র রাতের অন্ধকারে গিয়ে মা কয়াধু টানতে টানতে আনছে। দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাতে দেখা হলো বাবা, জঙ্গলে দেখা হয়ে গেল। আর নারদ বলেন, একই দেবরাজ, আপনি স্বর্গের রাজা হয়ে এইভাবে একটা নারী হরণ করে নিয়ে যাচ্ছেন, এটা অপরাধ, এটা অন্যায়, আপনি ওনাকে ছেড়ে দেন। কয়াধু মা তখন ছিল গর্ভবতী মা। ভালো করে বিচার করে বলবেন বাবা, রাতের অন্ধকারে কোনো নারীকে যদি ছেড়ে দেওয়া যায়, সমাজের সামনে তাকে নিয়ে যাওয়া হলো, আর রাতের অন্ধকারে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া যায়, তাকে কি সমাজ সতী বলে গণ্য করবে? কখনো করবে না। সবাই দ্বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে। কিন্তু নারদের কথা মতো কয়াধু কিন্তু ছেড়ে রেখে গেল। কিন্তু কয়াধু বা নারদের চরণ দুটো ধরে বলেছিল, হে দেবর্ষি, এই যে আমাকে আমার ঘর থেকে নিয়ে আসা হলো, এবার যদি আমার ঘরে ফিরে যাই সবাই আমাকে দ্বিচারিণী কলঙ্কিনী বলবে, তাহলে আমি থাকবো কোথায় বলে দেন। দেবর্ষি নারদ বলছে, দেখো মা, আমার নিজেরই থাকার জায়গা নাই, যেখানে রাত কাটে সেখানে কাটিয়ে দিই। তবে হ্যাঁ, এই জঙ্গলে একটা আশ্রম আছে, একটা কাজ করো, আজকে থেকে তুমি ওই আশ্রমে সাধু সেবা করো, তুলসী পত্র চয়ন করো, পুষ্প চয়ন করে এনে দাও, সাধুদের হাতে হাতে একটু কাজ করে দাও।
কয়া ধুমা নারদের কথা মতো আশ্রমে রইল। ওদিকে কঠিন তপস্যা হিরণ্যকশিপুর, তখন প্রহ্লাদ মাতৃ জঠরে সাধু সেবা করে, ভক্ত সেবা করে, নিত্য ভগবানের কর্ম। ওই জন্য বাবা সমাজকে শিক্ষা দেবার জন্য কীর্তন। যারা গর্ভবতী মা তাদের এইগুলো একটু আস্বাদন করতে হয়। তুমি যেমন হবে, যেমন আচরণ করবে, যেমন চলবে, তোমার গর্ভের সন্তান ঠিক সেই পথে ধাবিত হবে। মা যা আহার করে সন্তান তাই আহার করে। মার চলাফেরা যেমন হবে ছেলে মেয়ের উপরেই পড়বে। যদি বলো এটা আমার মুখের কথা, বিশ্বাস করতে হবে না। তার প্রমাণ তো বাবা মহাভারতে অভিমন্যু। মা যা শুনলো ছেলে তাই শুনলো, মা ঘুমালো ছেলে ঘুমালো, তার একেবারে উজ্জ্বল প্রমাণ। তাহলে মা যা খায় সন্তান তাই খায়, মা যা শোনে সন্তান তাই শোনে, আর মা যখনই ঘুমায় সন্তান গর্ভে তখনই ঘুমায়। এর প্রমাণ অভিমন্যু মহাভারতে। যদি মা ওই না ঘুমাতো, সুভদ্রা যদি না ঘুমাতো, তাহলে কি বাবা এইভাবে চলে যেতে হতো অভিমন্যুকে 16 বৎসর বয়সে। কতটুকু ছেলে ঘুমালো বলেই তো চক্রগৃহে ওই আগমের কথাটা জানলো, কিন্তু নিগমের কথাটা শুনলো না। যার জন্যই তো কুরুক্ষেত্রের মাঠে প্রাণটা চলে গেল। এর জন্য জগৎকে সমাজকে শিক্ষা দিতে হয়। প্রত্যেকটা মায়ের কর্তব্য গর্ভের সন্তান নিয়ে তোমার চলাফেরা, তোমার আচরণটা যেন ঠিক ঠিক হয়, সেই রকমই হবে সন্তান। তা এইবার মা কয়াধু গর্ভবতী মা পুজো অর্চনার কাজ করে, সাধু সেবা করে, ভক্ত সেবা করে, বৈষ্ণব সেবা করে নিত্য। কিন্তু প্রতিদিন কয়াধু মা কাঁদে, প্রতিদিন কাঁদে। একদিন দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, মা কয়াধু তুমি কাঁদছো কেন? স্বামীর জন্য মন খারাপ, নাকি সংসারের জন্য বাড়ি ফেলে এসেছো মন খারাপ? বলল না দেবর্ষি, তুমি যদি সত্যি ভগবানের কাছে হরিনাম শোনাও, তুমি যদি নারদ হও, তাহলে সত্যি কি তুমি জানো না আমার কাঁদার কারণটা কি? দেবর্ষি হেসে বলল, অবশ্যই জানি। তাহলে জানো যখন আমাকে প্রশ্ন করলে কেন যে আমি কাঁদছি কেন? কি মায়েরা আপনারা বলতে পারবেন কয়াধু মা কাঁদছে কেন? স্বামীর জন্য নয়, ঘর বাড়ির জন্য নয়, সংসারের জন্য নয়, ভগবানের জন্য নয়, তাহলে কাঁদছে কেন? গর্ভে সন্তানের জন্য না, তাও নয়, তাহলে কাঁদছে কেন? ওই যে সন্তানটা গর্ভে আছে, তার যদি জন্ম আশ্রমে হয়, তাহলে সমাজ কি করবে? সাধুদের মুখে চুনকালি লাগিয়ে দেবে। কি গো মা, দেবে কি না? সবাই বলবে না এরা সাধু নামে কলঙ্ক। একটা নারী এদের আশ্রমে থাকে, সেই নারী গর্ভবতী, আবার এই নারীর সন্তান হয়েছে এই আশ্রমে। এ জন্ম হারায় তোদের যে কৃষ্ণ ভাজা, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোদের যে কৃষ্ণ ভজনে হলো হলো না রে, তোরা হেলা এ জীবনে হারায় ওরে গলিরে যাবে সময় থাকতে, আমরা তাকে চিনলাম না রে। একেবারে হা কৃষ্ণ বলে তারে ডাকিলাম রে। গৌর হরি বললেন, কলিরে জ্ঞানন্ধজি আমার কাছে বলে গেলি জগতে গিয়ে কৃষ্ণ দাস হব, আরে মায়ের দাস হয়ে পড়ে রইলি।
তাই হেলায় জনম কাটাইয়ে দিলি, তাই তোদের চরণ ধরে বলি, সময়ে থাকতে যখন আমায় চিনলি না ভাই, অসময়ে এসে আরে কাঁদিস না ভাই। ওরে সময় তাই গৌর হরি বল, হরি বল। ওরে কলির ঝি তোদের হাতে ধরে পায়ে পড়ে বলি, এমন সাধীর মানব জনম আর হইবা না। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। একেবারে হরি বলে, একেবারে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, তোরা ডেকে ডেকে নে যে জন্য সময়ে থাকতে থাকতে ওই গৌর গোবিন্দ চরণে আশ্রয় করে, আমারে ভগবান কি করে জানো, ওগো জনমে জনম আমারে দয়ালে তারে হয়ে যায়। যে জন সময় থাকতে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই চরণে আশ্রয় করে, ও যে জনমে জনম তারে হয়ে যায়। আস্তে কীর্তন বাবা আবারও বলবো, আমি ব্যক্তিগত হয় না, কীর্তন সবার। মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে বাবা, মহাপ্রভু বলে দেয়নি বাবা যে এখানে আমার 100 জন ভক্তের বেশি আসা যাবে না। মহাপ্রভু যখন নবদ্বীপে কীর্তন করেছেন তখন একবারও বলেনি যে 100 জন ভক্ত থাকবে কি 500 জন ভক্ত থাকবে। কি বাবা এখানে যে কীর্তন হচ্ছে এখানে কি একেবারে হিসেব করে লেখা আছে যে মানে 100 জনের বেশি আর ভক্ত বসা যাবে না? তাহলে এটা ব্যক্তিগত নয়, দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব ভক্তরা এসেছেন, পদধূলা দিয়েছেন, হরিনাম সবার হয়। তাহলে কিন্তু কারোর উদ্যোগে কারোর প্রচেষ্টায় হয়। তো যে বাড়িতে আছে মহানাম যজ্ঞানুষ্ঠান, যে দাদা ভাইদের উদ্যোগে কীর্তন, এই পরিবারে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদের যাদের উদ্যোগে যাদের যাদের সহযোগিতায় আজকে প্রতি বৎসরের নেই হরিনাম সংকীর্তনের আয়োজনীরা করে। আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, কারণ এই কলির মানুষ তারা বুঝতে পেরেছে বাবা যে যাই করি না কেন হরিনাম হচ্ছে আমার ভব পারাপারের সম্বল। হরিনাম ছাড়া কলির মানুষের গতি নয়। কিন্তু বাবা আমরা সব জানি, জেনে না জানার ভান করি। ওই জন্য মহাপ্রভু আমাদেরকে বলছে বাবা কলির জ্ঞান অন্ধ জীব, এরা জ্ঞানী, জ্ঞানী হয়েও জ্ঞান অন্ধ হয়ে আছে, অন্ধের মতো আমরা কাজ করি। আমরা জানলাম জগতে কেউ কারোর নয়, জগতে যা যা কিছু দেখছি আমরা সব অনিত্য, আমরা সবাই জানি বাবা। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন কীর্তনীয় সম্প্রদায়, আমরা সবাই জানি, যারা গীতা ভাগবত জ্ঞানী, সব যদি অনিত্য হয়, নিত্য বস্তু যদি আমার গৌর গোবিন্দ চরণ হয়, তাহলে কিসের জন্য বাবা ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমারে, বন্ধু আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা, যেদিন এসেছো বাবা সেদিন তুমি সঙ্গে করে কিছু আনোনি, আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে এই সংসার তোমাকে কিছু দিয়ে পাঠাবে না।
তাহলে কিসের জন্য বাবা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার আমার করে পড়ে আছে? কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য মা, এ দেহটা কৃষ্ণ সাধনার জন্য, বৃথায় হালাই হারিয়ে দিও না। শেষের দিনে আমাদের কর্ম হবে সঙ্গী, তবে মা শুধু কর্ম সঙ্গী হবে না, আর একটা বস্তু সঙ্গে যাবে, যার জন্য তো বাবা এত বৎসর ধরে এই বাড়িতে এই হরিনাম সংকীর্তন। কারণ এখানে বাবা যাত্রা হতে পারতো, নাটক হতে পারতো, ফাংশন হতে পারতো, এখন তো কত ডিজে উঠেছে, হতে পারতো। তাহলে এত বৎসর ধরে হরিনামটাকে কেন বজায় রেখেছে? কারণ এটাই আমার মহাপ্রভুর চেতনা বাবা। শেষের দিনে আমরা যাত্রা, নাটক, থিয়েটার, ফাংশন, টিভি, সিরিয়াল, মোবাইল যাই দেখি না কেন, কিন্তু শেষের দিনে তোমার সাথী হবে কর্মফল। আর কে সাথী যাবে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো হরি বল হরি বল। যেদিন তুমি ভাবো ওই ভাব কারে পারে যাবে। হরি বল হরি বল। সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ। ও হরি নাম ছাড়া গতি নাই বাবা। দেহ আমাদের কারোর সাধনে ভজন, সাধন ভজন হলো না ভাই। আমরা যেমনি এলাম আমরা তেমনি গেলাম। সবাই আমরা মায়ার বাঁধনে বাঁধনে বন্দী হলো। একেবারে কৃষ্ণ নানা কাঁদিলাম না শুধু এলাম খেলা একেবারে কৃষ্ণ বলে ডাকিলাম না গো। মনে রেখো ভাই এ জগতে তোমার কেউ আপন না। বলে শুধু আমার কৃষ্ণ ছাড়া কেহ নাই গো। দয়াময় সময় থাকতে তোমার কাছে জানাই রাখিল, যেন চরণ ছাড়া আমায় করুণা দয়া। দয়ালে তোমার ঘাটে এসে আমি বসে রইল। এবারে হাত ধরে আমায় পারে
মায়ের শেষের দিনে তুমি ছাড়া আমার আরে বন্ধু কেহ নাই। তাই তো ওই চরণে আমি সবই সপিলাম। আমার জাতি কুল মা আমি বুড়ো গৌর বলি আমার বলতে আমি যে কিছু রাখি না দয়া। তুমি জানো আমার ছোট ছড়া করুণা দয়া শুধুই জন্মে জন্মে হে দয়াময় 84 লক্ষ জনে ভ্রমণ করি সাধের দুর্লভ মনুষ্য জন তুমি জানো আমার চরণে ছাড়া করুণা দয়া আমি আগে ভাগে জানাইয়ে রাখিলাম। তোমার ওই চরণে আমি ভিখাই দিলাম। বলি আমার বলতে কিছু রাখি না। তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি যে মায়া মাঝে পড়ে আছি দয়া। তুমি আমার মায়ার বন্ধন মুক্ত করো তোমার ওই চরণে জানাইয়ে আমি আগে ভাগে জানাইয়ে দিলাম। জন্মে নয় নিতাই গৌর হরিও। জানাইয়ে রাখিলাম। জন্মে নয় জন্মে জন্মে নাম যাবে পচা দেহ যাবে। ও মাইরা শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বা না আসে ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমির তর আসে। মা কয়াধুকে ডেকে বলেছিল ছেলেকে যখন মারতে পারছে না কিছুতে মানে হরিভক্ত ছেলে তো আর হিরণ্যকশিপুরের রাগ এক জায়গায় ছিল। হিরণ্যকশিপুরের দাদা ছিল হিরণ্যাক্ষ, ওই হিরণ্যাক্ষকে বধ করেছিল ভগবান বরাহ রূপ ধারণ করে। তখন থেকেই বাবা রাগ হয়েছিল হিরণ্যকশিপু আর তখন থেকেই একেবারে বিষ্ণু বিদ্বেষী যে আমার দাদাকে ওই বিষ্ণু বরাহ রূপ ধারণ করে হত্যা করলো আর আমার বংশের ছেলে প্রহ্লাদ সে কিনা হরিভজন করবে।